ইরান দেশের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ওনার হাতে সর্বদা এমন লাল রঙের আংটিটি পরিধান করতেন। কিন্তু কেন? এই আংটির মধ্যে কি এমন চমৎকার রহস্য রয়েছে সেটাই জানবেন আজকের এই ভিডিওতে। আর পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে নাকি এলিয়েন পূজা করা হয়, তবে কোন সেই জায়গা? এবং জানেন কি, একটা বয়স্ক মানুষের তুলনায় একটা শিশু বাচ্চার শরীরে হাড় বা হাড্ডির সংখ্যা অনেক বেশি থাকে। তবে কিভাবে আর কেনই বা এমনটা হয়? হ্যাঁ বন্ধুরা, রোমাঞ্চকর এমনই কিছু তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কি দিয়েছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এই লোকটিকে দেখুন, যার নাম জায়ন ক্লার্ক। আমেরিকা দেশে বাস করা এই লোকটির শরীরের কোমরের নিচ থেকে অর্ধেক অংশ নেই, কিন্তু তবুও সে সারা বিশ্বকে চমকে দিয়েছে। আসলে জন্মের সময় এই লোকটি কডাল রিগ্রেশন সিনড্রোম নামের একটি বিরল রোগ নিয়ে জন্মায়, যার ফলে তার শরীরের অর্ধেক অংশ তৈরি হয় না। কিন্তু শরীরে সমস্যা থাকা সত্ত্বেও সে থেমে থাকেনি। সে একজন প্রফেশনাল বডি বিল্ডার এবং বক্সার। পাশাপাশি সে তার হাতের সাহায্যেই খুব দ্রুত রেস করতে পারে। সে তার হাতের সাহায্যে মাত্র 4.78 সেকেন্ডে 20 কিলোমিটার রেস করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে। এই লোকটি বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইচ্ছে থাকলে শারীরিক অক্ষমতা মানুষকে থামিয়ে রাখতে পারে না। তো এনার জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। নাম্বার 5, জানেন কি, ভারতের একটা মন্দিরে এলিয়েন পূজা করা হয়। আসলে এই মন্দিরটি ভারতের তামিলনাড়ুর পুডুপট্টি নামক গ্রামে অবস্থিত। সেই গ্রামে একটি মন্দির বানিয়ে সেখানে এলিয়েন মূর্তি স্থাপন করা হয়েছে। আসলে এই মন্দিরটিকে বানিয়েছে সেই গ্রামে বাস করা শামনুগাম রাজা নামের এই ব্যক্তিটি। আর এই মন্দিরটিকে মাটি থেকে প্রায় 11 ফুট নিচে বানানো হয়েছে। এই ব্যক্তিটি বলেন যে তিনি নাকি এলিয়েনকে স্বপ্নে দেখেছেন, আর তিনি মনে করেন ভবিষ্যতে এলিয়েনই একমাত্র দেবতা হবে, যে কিনা পৃথিবীকে সব রকমের বিপদ থেকে রক্ষা করবে। তাই সেই বিশ্বাস থেকেই তিনি এলিয়েনের মন্দির বানিয়ে পূজা করেন। নাম্বার 4, আপনি কি জানেন একজন পূর্ণবয়স্ক মানুষের তুলনায় একটা নতুন জন্মানো শিশুর শরীরে হাড়ের সংখ্যা অনেক বেশি থাকে? কিন্তু কিভাবে? দেখুন, আমরা তো জানি একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা 206টি, তবে একটা সদ্য জন্মানো নবজাতক শিশুর শরীরে হাড় থাকে 270টির মতো, মানে 64টি হাড় বেশি থাকে। আসলে মানুষ যখন ছোট থাকে তখন মানুষের শরীরের কিছু হাড় খণ্ড খণ্ড ভাবে আলাদা আলাদা অবস্থায় থাকে, তবে ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে এই হাড়গুলো একটার সাথে একটা জোড়া লেগে যায়। মানে ধরুন 2টা হাড় মিলে একটা হাড় তৈরি হয়। আর এভাবে একটা মানুষ পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত হাড়ের সংখ্যা 270 থেকে 206টি হয়ে যায়। নাম্বার 3, বন্ধুরা, আমরা তো দুধ যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য দুধকে ফ্রিজে রেখে সংরক্ষণ করি। তবে জানেন কি, আগেকার দিনে রাশিয়া এবং ফিনল্যান্ডের লোকেরা দুধ সংরক্ষণ করতে একটা অদ্ভুত পদ্ধতি ফলো করত। তারা দুধের পাত্রের মধ্যে একটা জীবন্ত ব্যাঙকে ছেড়ে দিত। হ্যাঁ, ঠিকই শুনছেন, জীবন্ত ব্যাঙকে দুধের পাত্রে ছেড়ে দিত, যার ফলে দুধ থাকতো ঠান্ডা এবং সহজেই নষ্ট হতো না। পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন যে ব্যাঙের শরীর থেকে এমন কিছু পদার্থ বের হয় যা কিনা দুধের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জমতে দেয় না, ফলে দুধ নষ্ট হয় না। নাম্বার 2, আপনি যদি এই কাঁচিটি দিয়ে আপনার চুল কাটতে চান তাহলে মোটেও কাটবে না, তবে যখনই এটা দিয়ে কোনো কাগজ কাটবেন তখনই মাখনের মতো কেটে যাবে। এমনকি কাগজ এবং চুলকে একসাথে কাটতে চাইলে শুধুমাত্র কাগজই কাটবে, চুল কাটবে না। আসলে বিশেষ এই কাঁচিটির নাম সেফ সিজার, যেটা শুধুমাত্র চিলড্রেন মানে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। এটা এমন ভাবেই ডিজাইন করা হয়েছে যে এটা দিয়ে শুধুমাত্র কাগজই কাটবে, অন্য কোনো কিছুই কাটবে না। ফলে বাচ্চারা এটাকে নিরাপদে ব্যবহার করতে পারবে, যেটা আসলেই অনেক কার্যকরী একটা জিনিস। নাম্বার 1, ইরান দেশের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি এই যে আংটিটি পরতেন, এটার আসল রহস্য কি? আসলে আগে যখন আয়াতুল্লাহ আলী খামেনি মসজিদে জুম্মার নামাজ পড়াতেন তখন সবাই মনোযোগ দিয়ে শুধু ওনার কথাই শুনতো না, বরং সবাই এই লাল রঙের আংটিটির দিকে লক্ষ্য করত। আসলে বন্ধুরা, এই আংটিটি কোনো সাধারণ আংটি নয়। এটা না কোনো সোনার আংটি কিংবা না কোনো ডায়মন্ড দিয়ে তৈরি আংটি, কিন্তু তারপরেও এই আংটিটিতে রয়েছে আলাদা একটা রহস্য। আসলে এই আংটিটিকে আকিফ নামক একটা বিশেষ গুণসম্পন্ন স্পেশাল পাথর দিয়ে তৈরি করা হয়, যেটাকে ইসলাম ধর্ম মতে অনেক পবিত্র মনে করা হয়। আর আপনারা হয়তো সবাই জানেন যে ইসলামের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই রকমের পাথর দিয়ে তৈরি আংটি পরিধান করতেন। তাই আয়াতুল্লাহ খামেনিও নবীজির আদর্শ ও সুন্নত অনুসরণ করে এই একই রকমের আংটি পরতেন। তবে দুঃখের বিষয় হলো কিছুদিন আগে আয়াতুল্লাহ খামেনি আমেরিকার আগ্রাসনে পড়ে শহীদ হয়ে যান, যেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো বন্ধুরা, আপনারা যারা আয়াতুল্লাহ আলী খামেনিকে পছন্দ করেন তারা কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানাবেন। ধন্যবাদ।
এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের সবার পরিচিত গুগল কোম্পানি এবার এমন কিছু দুর্দান্ত প্রযুক্তি নিয়ে আসতে চলেছে যেগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এবং বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাতে অ্যাডভার্টাইজ করতে কিংবা নিজের ছবি শো করতে মাত্র 1 মিনিটেই এত টাকা খরচ হয় যে তা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর পানির বোতলের গায়ে কেন এক্সপায়ারি ডেট মানে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া থাকে, তবে এর পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর কারণ। এবং পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে কুকুরের মতো বাড়িতে ভয়ঙ্কর হায়না পালন করে? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।